স্বপ্ন সম্পর্কে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেককার লোকের ভালো স্বপ্ন নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের শেষে উপস্থিত সাহাবীগণকে জিজ্ঞাসা করতেন, তোমাদের কেউ রাতে কোনো স্বপ্ন দেখেছ কি? এরপর বলতেন যে আমার পরে ভালো সত্য স্বপ্ন ব্যতীত নবুয়তের কিছুই অবশিষ্ট থাকবে না। অর্থাৎ ভালো স্বপ্ন নবুয়তের একটি অংশ। আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু এর রিওয়ায়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে মুবাশশারাত সুসংবাদ সমূহ ব্যতীত নবুয়তের কিছুই অবশিষ্ট থাকবে না। সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুবাশশারাত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন ভালো ও শুভ স্বপ্ন যা কোনো নেককার মানুষ দেখে কিংবা অপর কেউ তার উক্ত নেককার সম্বন্ধে দেখে। এটা নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ। এটি মুয়াত্তা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এর ২য় খণ্ড, হাদিস নং হচ্ছে ৭৭৩, ৭৭৪ এবং ৭৭৭ নং হাদিস। প্রথম হাদিসটার ব্যাখ্যা বিশেষণ হচ্ছে, যে কোনো ব্যক্তি স্বপ্ন যে ঠিক হবে এমন কথা বলা যায় না, তবে নেককার মানুষের ভালো স্বপ্ন সাধারণত ঠিক হয়। অর্থাৎ যা সে দেখে তাই হয়। অত্র হাদিসসমূহে অনুরূপ স্বপ্নের কথাই বলিয়াছেন যে যদি স্বপ্ন ভালো হয় এবং নেককার মানুষের হয় আর তা তাবির মোতাবিক ফলাফলও সত্য বলে প্রমাণিত হয়, তাহলে সে স্বপ্নের মর্যাদা এত অধিক যে তা নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ সমতুল্য। কিন্তু নবুয়তকে ভাগ করা যায় না। তাই এখানে নবুয়তের সময়কে ভাগ করতে